আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের আমি যে বিষয়টি বোঝানোর চেষ্টা করব বা আমরা আজকে শিখব সেটা হচ্ছে সেটের সেট। তো এখানে ব্যাপারটা কি, একটু নিচের দিকে গেলে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো। মনে করো তোমাদের শ্রেণীতে 18 জন ছেলে আর 22 জন মেয়ে আছে। অষ্টম শ্রেণীতে কত 23 জন ছেলে এবং 19 জন মেয়ে আছে। তো এইখানে বলছে যে নবম শ্রেণীর ছেলেদের সেট যদি এ হয়, তাহলে এটাকে আমরা প্রকাশ করব কিভাবে। দেখো, নবম শ্রেণীর ছেলেদের সেট এ হইলে এটাকে আমরা প্রকাশ করতেছি হচ্ছে ছেলেদের মানটাকে এক্স দিয়ে প্রকাশ করব, এক্স সাজ দ্যাট এক্স এর মান হচ্ছে নবম শ্রেণীর ছেলে। কেমন? এবার আসো, যদি বলে আর মেয়েদের সেট, তাহলে এখানে আমরা কি করব? মেয়েদের সেট প্রকাশ করতে গেলে আমাদেরকে কি করতে হবে? মেয়েদের সেট বি, আমরা বি দিলাম ইকুয়াল টু বি সেট এর উপাদান এক্স, এক্স সাজ দ্যাট এক্স এর মানটা কি হবে? নবম শ্রেণীর মেয়ে। নবম শ্রেণীর মেয়ে শেষ। তো এটাই হচ্ছে মূলত আমাদের মেয়েদের সেটের বই প্রকাশ। এবার যদি আমাদেরকে বলা হয়ে থাকে অষ্টম শ্রেণীর ছেলেদের সেট সি, তাহলে এটাকে আমরা প্রকাশ করব সি ইজ ইকুয়াল টু এক্স সাজ দ্যাট এক্স হচ্ছে অষ্টম শ্রেণীর ছেলে, অষ্টম শ্রেণীর ছেলে। কেমন? এরপরে যদি ডি বলি, তাহলে ডি এর মানটাও সেম টু সেম হবে। ডি এর মানটাও হবে হচ্ছে যে এক্স সাজ দ্যাট, এটা কিন্তু দিতে হবে এক্স সাজ দ্যাট এক্স অষ্টম শ্রেণীর মেয়ে। এইভাবে লিখলেই কিন্তু আমাদের বই প্রকাশটা হয়ে গেছে। এটাকে আমরা বলে থাকি হচ্ছে সেট গঠন পদ্ধতি, সেট গঠন পদ্ধতিতে। তো এখানে দেখো বলা আছে যে মেয়েদের সেট সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করলে কি দাঁড়াবে, মূলত এইটাই দাঁড়াবে, প্রকাশ করলে এরকম দেখাবে। ঠিক আছে, এবার আমরা একটু নিচের দিকে আসি। আরো ভালো মতো বোঝার জন্য আমাদের নিচের এই তিনটা লাইন একটু আমাদেরকে দেখতে হবে। তো বলা আছে নবম ও অষ্টম শ্রেণীর ছেলে ছেলে মেয়েদের সেট গুলো নিয়ে একটা সেট গঠন করি, সেটা হচ্ছে এক্স সেট। তাহলে আমরা লিখতে পারবো এক্স ইজ ইকুয়াল টু এ কমা বি কমা সি কমা ডি। দেখো, এ নিজে একটা সেট, বি নিজে একটা সেট, সি নিজে একটা সেট, ডি নিজে একটা সেট। এই সমস্ত সেট গুলো আবার একটা বড় সেট এক্স এর ভিতরে অন্তর্ভুক্ত। তাহলে এটাই হচ্ছে সেটের সেট। পাশাপাশি এইখানে একটা কনসেপ্ট জড়িত রয়েছে যে এখানে এক্স কে তো সেটের সেট বলেই, এবং এক্ষেত্রে যে এক্স এর উপাদান আছে, মানে এক্ষেত্রে সেট এ হচ্ছে এক্স এর উপাদান। এটাকে আমরা লিখবো হচ্ছে এ অ্যাপসাইলন অফ এক্স। কিন্তু এ এলিমেন্ট অফ এক্স লিখতে পারবো যদি এ সেটের উপাদান এক হয়, সেটা কিন্তু এক কখনোই এলিমেন্ট অফ এক্স হইতে পারবে না। এক্স, সরি, ওয়ান এলিমেন্ট অফ এ হইতে পারবে, কিন্তু ওয়ান কখনো এলিমেন্ট অফ এক্স হইতে পারবে না। ঠিক আছে, বাট এ এলিমেন্ট অফ এক্স হইতে পারবে। কেমন? তো বিষয়টা এরকম, আমরা উদাহরণটা দেখলে আরো ভালোভাবে বুঝতে পারবো। এক্স ইজ ইকুয়াল টু একটা সেট দেওয়া আছে, সেটের সেট। এখানে ভেতরে দেখো একটা সেট, দুইটা সেট, তিনটা সেট দেওয়া আছে। এই তিনটা সেট এক্স সেটের ভেতরে অন্তর্ভুক্ত। আমরা বলতে পারবো এই প্রত্যেকটা সেট এক্স সেটের উপাদান। ঠিক আছে, প্রত্যেকটা সেট এক্স সেটের উপাদান। কিন্তু আমরা কখনোই লিখতে পারবো না যে এই সেটের ভিতরে যে সেট গুলো আছে তাদের উপাদান এক্স এর উপাদান। ঠিক আছে, এক্স সেটের উপাদান কোনগুলো হবে? এই সেট গুলো হচ্ছে এক্স এর উপাদান, কিন্তু এই সেটের উপাদানগুলো, ভেতরের সেটের উপাদানগুলো কখনোই এক্স সেটের উপাদান হতে পারবে না। এটাই হচ্ছে মূল কনসেপ্ট, এটা তোমাদেরকে বুঝতে হবে। ঠিক আছে, তার মানে দাঁড়াচ্ছে যে 0,1 এক্স সেটের উপাদান, সেম এস হচ্ছে 1 2 3, এটা হচ্ছে এক্স সেটের উপাদান।
এবং হচ্ছে 0 1 3, এগুলোই হচ্ছে এই সবগুলো, এই দুইটাই তিনটাই এক্স সেটের উপাদান, কিন্তু কখনো আমরা এটা লিখতে পারবো না যে এক্স এলিমেন্ট অফ 3 এলিমেন্ট অফ এক্স, এটা কখনোই আমাদের লেখা সম্ভব নয়, এটা শর্ত সিদ্ধ নয়। তো এটাই মূলত হচ্ছে আমাদের এই টপিকটা, সেট এর সেট। ক্লিয়ার?